আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানবো প্যারাটাল বোনস সম্পর্কে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা প্যারাটাল বোন। তো জিনিসটা দেখতে এরকম হয়, একটু বাঁকানো। সো বইয়ের ভাষায় বলতে গেলে বলা যায় যে দ্য প্যারাটাল বোনস আর এ পেয়ার অফ কার্ভ প্লেটস অফ ফ্ল্যাট বোনস। আমরা দেখতে পারতেছি এটা একটা প্লেটের মতো, এটা হচ্ছে যে কার্ভড, এই যে বাঁকানো, কার্ভ করা। আর হচ্ছে যে পেয়ার্ড বোন, হ্যাঁ, পাশাপাশি দুইটা করেসপন্ডিং মানে প্যারাটাল বোনস থাকে। তো এটা হচ্ছে যে কি ফর্ম করে, আমরা জানি যে ক্রেনিয়ামের মধ্যে ব্রেইন থাকে। তো যে ক্রেনিয়াল রুফটা বেশ খানিকটা হচ্ছে যে মানে প্যারাটাল বোনস দিয়ে, দুইটা পাশাপাশি প্যারাটাল বোনস ক্রেনিয়াল রুফের ফর্ম করে, এবং সাইডগুলা স্কালের যেই সাইডগুলা ফর্ম করে। তো বেসিক্যালি এই প্যারাটাল বোনের পার্টসগুলো আমরা শিখব। প্রত্যেকটা প্যারাটাল বোনে দুইটা সারফেস আছে, চারটা বর্ডার আছে, চারটা অ্যাঙ্গেল আছে। তো এবার আমরা শিখি কোনটা কী জিনিস। সারফেসগুলো হচ্ছে যে দুইটা সারফেস, একটা হচ্ছে যে এক্সটার্নাল সারফেস বা যেটা বাহিরে থাকে, দিস ওয়ান ইজ দ্য এক্সটার্নাল সারফেস, আর একটা হচ্ছে যে ইন্টারনাল সারফেস, দিস ওয়ান। তারপর হচ্ছে যে চারটা বর্ডার আছে। তো প্যারাটাল বোনসটাকে, এটা হচ্ছে যে আমার রাইট সাইডের প্যারাটাল বোনস। কীভাবে বুঝছি যে এই জায়গা দিয়ে আমাদের বেসিক্যালি টেম্পোরাল বোন থাকবে, এটা দেখেই বোঝা যাচ্ছে, কমন সেন্স। তো আমার যে স্ফ্যানোয়েডাল অ্যাঙ্গেলটা সবসময় হচ্ছে যে একটু চোখা থাকে, আর যে ম্যাস্টয়েড অ্যাঙ্গেল আছে ওটা হচ্ছে যে একটু মানে ব্লান্ট থাকে বা ভোতা থাকে। তো স্ফ্যানোয়েডাল অ্যাঙ্গেলটা সবসময় থাকবে সামনে। স্ফ্যানোয়েডাল অ্যাঙ্গেলটা যদি সামনে থাকে, কিন্তু আমি যদি এই দিক থেকে ধরি আমার স্ফ্যানোয়েডাল অ্যাঙ্গেল পিছনে চলে যাচ্ছে। তো তাই এভাবে আমি বোনস চিনতে হলে যে এটা রাইট সাইডে না লেফট সাইডে, তো দেখতে হবে যে স্ফ্যানোয়েডাল অ্যাঙ্গেলকে আমি সবসময় সামনে ধরলে আমার বোনস অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ায় যাবে। তো অ্যানাটমিক্যাল পজিশনটা কীভাবে ধরে, আইদার এভাবে অথবা এভাবে, ঠিক আছে? তো আমি সাপোজ এভাবে ধরলাম, এভাবে যে আমার এই বর্ডারটা এখানে লাগায় এভাবে ধরলাম। তো এটা হচ্ছে যে আমার অ্যানাটমিক্যাল পজিশন। তো এবার হচ্ছে যে আমি বর্ডার শিখবো চারটা। এখানে যেই সুপেরিয়র বর্ডার আছে, এটা হচ্ছে যে আমার সুপেরিয়র বর্ডার। এটার নাম হচ্ছে যে স্যাজাইটাল বা সুপেরিয়র বর্ডারটা। এটার অপোজিটে একটা হচ্ছে যে আমার স্কোয়ামাস বা ইনফেরিয়র বর্ডার। তো সুপেরিয়র বর্ডারের সামনে যেটা, এটা হচ্ছে যে আমার ফ্রন্টাল বা অ্যান্টেরিয়র বর্ডার। ঠিক পিছনে যেটা, এটা হচ্ছে যে আমার অক্সিপিটাল বা পোস্টেরিয়র বর্ডার। ফ্রন্টাল বর্ডার কেন নাম হলো, এখানে সামনে ফ্রন্টাল বোন লাগে, পিছনে অক্সিপিটাল বর্ডার কেন, পিছনে অক্সিপিটাল বোন লাগে, ঠিক আছে? তো আর হচ্ছে যে চারটা অ্যাঙ্গেল আছে। এটা হচ্ছে যে প্রায় চতুর্ভুজের মতো লাগে, প্রায়, হ্যাঁ। তো চারটা অ্যাঙ্গেল হচ্ছে যে চার কোণাতে। তো এগুলো কি, এই জায়গাটা হচ্ছে যে আমার ফ্রন্টাল অ্যাঙ্গেল অথবা অ্যান্টেরো সুপেরিয়র অ্যাঙ্গেল, কারণ এটা আমার সামনের দিকে। আর এই যে নিচের এই জায়গাটা, এটা হচ্ছে যে অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল। ওপরে যদি সুপেরিয়র হয়, নিচে হবে ইনফেরিয়র, এটা বেসিক কমন সেন্স। তো এই জায়গাটা হচ্ছে যে অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল, অথবা এটার আরেকটা নাম আছে। আমরা জানি যে এই জায়গাটা হচ্ছে যে আমার গ্রেটারিং অফ স্ফ্যানোয়েডের সাথে ফরমেশন করে। তো এই যে আরেকটা নাম হচ্ছে যে স্ফ্যানোয়েডাল অ্যাঙ্গেল। স্ফ্যানোয়েডের কে সম্মান দেখানোর স্বার্থে নাম হয়েছে। পিছনে হচ্ছে যে আমার কি আছে, ম্যাস্টয়েড অ্যাঙ্গেল। এখানে হচ্ছে যে ম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে আমার প্যারাটাল বোনসের এই জায়গাটা, এই জন্য এটার নাম হচ্ছে ম্যাস্টয়েড অ্যাঙ্গেল। আর ওপরে কি হয়, ওপরে হচ্ছে যে অক্সিপিটাল অ্যাঙ্গেল অথবা পোস্টেরো সুপেরিয়র। এই জায়গাটা আবার নাম কি, পোস্টেরো ইনফেরিয়র। তাহলে অ্যাজ এ হোল কী দাঁড়ালো ব্যাপারটা, এখানে হচ্ছে যে অ্যান্টেরো সুপেরিয়র বা ফ্রন্টাল অ্যাঙ্গেল, এখানে অ্যান্টেরো ইনফেরিয়র বা স্ফ্যানোয়েডাল অ্যাঙ্গেল, এখানে পোস্টেরো সুপেরিয়র বা অক্সিপিটাল অ্যাঙ্গেল, এখানে হচ্ছে যে পোস্টেরো ইনফেরিয়র বা ম্যাস্টয়েড অ্যাঙ্গেল। এবার অ্যানাটমিক্যাল পজিশন অ্যান্ড সাইড ডিটারমিনেশন। অ্যানাটমিক্যাল পজিশনে যখন ধরবো, তখন আমাকে কি বলতে হবে, যে ধরার পর আমাকে জিজ্ঞেস করবে বলো অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলে, তখন আমাকে বলতে হবে যে গ্রুপ ফর মিডল ম্যানেঞ্জিয়াল ভেসেলস স্টার্টস ফ্রম অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল। এই যে আমার এটা যদি অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল হয়, এখান থেকে মিডল ম্যানেঞ্জিয়াল ভেসেল অ্যারাইজ হয়। তো এই যে এই গ্রুপগুলো দিয়ে অ্যারাইজ হয়। তো আমার অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেলে তখন বলতে হবে যে গ্রুপ ফর মিডল ম্যানেঞ্জিয়াল ভেসেলস স্টার্ট ফ্রম অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল। এবার হচ্ছে যে এক্সটার্নাল সারফেসের কথা বলতে হবে। এক্সটার্নাল সারফেসটা হচ্ছে যে কনভেক্স অ্যান্ড স্মুথ, হুইচ হচ্ছে যে ফেসেস আউটওয়ার্ড আমাদের যে এভাবে ধরলে আউটওয়ার্ড ফেস করে থাকে, এটা হচ্ছে যে কনভেক্স, ওকে। আর হচ্ছে যে স্ফ্যানোয়েডাল অর অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল ইজ ডাইরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। এই যে আমি যখন এটাকে ধরবো প্যারাটাল বোনসকে, তখন হচ্ছে যে আমার স্ফ্যানোয়েডাল অথবা অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল ইজ ডাইরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস, এই যে এভাবে। তারপর হচ্ছে যে আমার স্যাজাইটাল বা সুপেরিয়র বর্ডার যেটা, এটা হচ্ছে যে থিকেস্ট, এটা হচ্ছে যে সবচেয়ে মোটা।
হ্যাঁ, থিকেস্ট অ্যান্ড ডেন্টেটেড হুইচ ফেসেস আপওয়ার্ডস। এই যে ডেন্টেটেড বলতে এই যে এখানে ইন্টারলক করে দুইটা করেসপন্ডিং প্যারাটাল বোনের সাথে একসাথে মিলে। তো এই যে দেখা যাচ্ছে এখানে এই জিনিসটা, এটা বলতে হবে। তাহলে 4টা অ্যানাটমিক্যাল পয়েন্টস হলো আমার। প্রথমটা কি, গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল ভেসেলস স্টার্টস ফ্রম দ্য এন্টার ইনফেরিয়র অ্যাঙ্গেল। তারপর হচ্ছে যে দ্য এক্সটার্নাল সারফেস ইজ কনভেক্স অ্যান্ড স্মুথ হুইচ ফেসেস আউটওয়ার্ডস। তারপর হচ্ছে যে স্ফেনোয়েডাল অর এন্টারো ইনফেরিয়র অ্যাঙ্গেল, এই যে দিস পোর্শন অ্যাঙ্গেল ইজ ডাইরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। আবার হচ্ছে যে স্যাজাইটাল বা সুপেরিয়র বর্ডার ইজ দ্য থিকেস্ট অ্যান্ড ডেন্টেটেড হুইচ ফেসেস আপওয়ার্ডস। তো এবার হচ্ছে আমরা কি শিখব, সারফেস শিখব। সারফেস হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে যে এক্সটার্নাল সারফেস, একটা ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেসের ফিচারে এবার আসবো আমরা প্যারাটাল টিউবারোসিটি। প্যারাটাল টিউবারোসিটি থাকে আমার প্যারাটাল বোনের এক্সটার্নাল সারফেসের যে সেন্টার আছে ওই সেন্টারে। হ্যাভ এ লুক, এটা হচ্ছে যে আমার প্যারাটাল টিউবারোসিটি। এটার হচ্ছে যে ইম্পর্টেন্স আছে কিছু, সাচ এজ এটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক। তারপরে এটা কি করে, হেল্পস ইন মেজারিং দ্য ব্রেডথ অফ দ্য স্কাল। তারপরে অপোজিট টু দিস লাইজ সেন্সরি স্পিচ এরিয়া। এই যে প্যারাটাল টিউবারোসিটির অপোজিটে হচ্ছে যে আমার সেন্সরি স্পিচ এরিয়া মানে থাকে। তারপরে অসিফিকেশন অফ দ্য বোন বিগিনস ফ্রম দিস পয়েন্ট। এই জায়গা থেকে আমার প্যারাটাল বোনের অসিফিকেশন স্টার্ট হয় আর করেসপন্ড টু দ্য আপার এন্ড অফ দ্য পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। তারপর হচ্ছে যে টেম্পোরাল লাইন। এবার টেম্পোরাল লাইন শিখবে। টেম্পোরাল লাইন কই থাকবে, টেম্পোরাল লাইন থাকবে আমার ইনফেরিয়র বর্ডারে। এই ইনফেরিয়র বর্ডারে দুইটা টেম্পোরাল লাইন আছে, একটা হচ্ছে যে আমার সুপেরিয়র টেম্পোরাল লাইন এই জায়গাটা, আর একটা হচ্ছে যে ইনফেরিয়র টেম্পোরাল লাইন। তো দুইটার মধ্যে হচ্ছে যে দুইটা জিনিসের অ্যাটাচমেন্ট আছে। সুপেরিয়র টেম্পোরাল লাইন অ্যাটাচমেন্ট এখানে অ্যাটাচ হয় যে টেম্পোরাল ফাসা, আর ইনফেরিয়র টেম্পোরাল লাইনে হচ্ছে যে অ্যাটাচমেন্ট হয় কি আপার লিমিট অফ দ্য টেম্পোরালিস মাসেল। এবার হচ্ছে যে প্যারাটাল ফোরামেন। প্যারাটাল ফোরামেন থাকে আমার যেই পোস্টেরিয়র পার্ট মানে ক্লোজ টু স্যাজিটাল বর্ডার, এই জায়গাতে হচ্ছে যে একটা ফুটা থাকে। এটা আবার আমার কি যে অক্সিপিটাল অ্যাঙ্গেল যেটা ওটার কাছাকাছি। তো এই প্যারাটাল ফোরামেন দিয়ে কি পাস হবে, প্যারাটাল ফোরামেন দিয়ে একটা ভেইন পাস হয়। এটা হচ্ছে যে এ ভেইন ফ্রম দ্য সুপেরিয়র স্যাজিটাল সাইনাস। আমার ভিতরে কিন্তু আবার সুপেরিয়র স্যাজিটাল সালকাস থাকে, এটা একটু পরে আসতেছে। আরেকটা হচ্ছে যে এ ব্রাঞ্চ অফ দ্য অক্সিপিটাল আর্টারি সামটাইমস। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস পাস হয় প্যারাটাল ফোরামেন দিয়ে। একটা হচ্ছে যে এ ভেইন ফ্রম দ্য সুপেরিয়র স্যাজিটাল সাইনাস, আরেকটা হচ্ছে যে এ ব্রাঞ্চ অফ দ্য অক্সিপিটাল আর্টারি মানে মাঝে মাঝে। এবার এক্সটার্নাল সারফেসের ফিচার গেল, অ্যাটাচমেন্ট গেল। এবার হচ্ছে যে আমরা শিখবো ইন্টারনাল সারফেসের ফিচার অ্যাটাচমেন্ট। ইন্টারনাল সারফেসের ফিচারে এখানে কি পাওয়া যায়, ইমপ্রেশনস ফর সেরিব্রাল জাইরি। এই যে এখানে যা আছে এগুলো ইমপ্রেশনস ফর সেরিব্রাল জাইরি। এবার সেরিব্রাল জাইরিটা কি, এ সেরিব্রাল জাইরাস ইজ এ রিজ অন দ্য সারফেস অফ দ্য ব্রেন দ্যাট ফোল্ডস দ্য ব্রেন ইনটু ইটস ক্যারেক্টারিস্টিক ফোল্ডেড অ্যাপিয়ারেন্স। তো এই গ্রুপগুলা যেগুলো হচ্ছে যে মানে জাইরিকে সারাউন্ড করে রাখে ওগুলারে বলে সালকাস। তো এই সালকাস এবং জাইরি কিভাবে ফরমেশন হয়, দ্য জাইরি অ্যান্ড সালকাস অ্যাপিয়ার ডিউরিং ফিটাল ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে যে আবার দ্য প্রসেস অফ ফোল্ডিং দ্য জাইরি অ্যান্ড সালকাস ইজ কল্ড জাইরিফিকেশন। ঠিক আছে, আর এটা ছিল আমার ফিচারের প্রথম ফিচারে হচ্ছে যে ইমপ্রেশনস ফর দ্য সেরিব্রাল জাইরি। তো ওইগুলো এক্সট্রা ইনফো বললাম জাইরাসের পরে। তারপর হচ্ছে যে গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল ভেসেলস, এই যে গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল ভেসেলস। তারপর হচ্ছে যে স্যাজিটাল সালকাস। স্যাজিটাল সালকাসটা কোন জায়গাটা, ঠিক এই জায়গাটা স্যাজিটাল বর্ডারের এই জায়গায়, এই জায়গাতে হচ্ছে যে স্যাজিটাল সালকাস। এই স্যাজিটাল সালকাসের কন্টেন্ট কি, স্যাজিটাল সাইনাস। আমরা একটু আগে পড়ছিলাম যে প্যারাটাল ফোরামেন দিয়ে কি হয়, এ ভেইন ফ্রম দ্য সুপেরিয়র স্যাজিটাল সাইনাস। তো এই দিক দিয়ে যে ওই দিক দিয়ে এরকম আর কি বের হয়। তারপরে হচ্ছে যে স্যাজিটাল সালকাসের কন্টেন্ট ছিল আমার সুপেরিয়র স্যাজিটাল সাইনাস, কিন্তু এটার অ্যাটাচমেন্ট কি, এটার অ্যাটাচমেন্ট হচ্ছে যে ফক্স সেরিব্রি। দ্য এজেস অফ দ্য সালকাস গিভস অ্যাটাচমেন্ট টু ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রিটা কি, এটা হচ্ছে যে একটা ফোল্ড অফ ডুরা ম্যাটার। তো আরেকটা জিনিস আছে যে গ্রানিউলার ফভিওলা অথবা পিট। এই জিনিসটা কি, এটা হচ্ছে যে একটা নাম্বার অফ পিট অন ইচ সাইড অফ দ্য স্যাজিটাল সালকাস। এই স্যাজিটাল সালকাসটা যেটা আমরা যদি একটু ক্লোজে আনি, স্যাজিটাল সালকাসের মধ্যে এই যে ছোটো 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 গর্ত আছে, এগুলোকে বলে যে গ্র্যানিউলার ফভিওলা বা পিট। তো এগুলা কি লজ করে, এগুলা লজ করে হচ্ছে যে আমার অ্যারাকোনয়েড গ্র্যানুলেশনস। আর এই অ্যারাকোনয়েড গ্র্যানুলেশনসটা কী করে, বেসিক্যালি সিএসএফ অ্যাবজর্ব করে আমার যে ক্রেনিয়ামের মধ্যে যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে ওই জিনিসটাকে অ্যাবজর্ব করে কে, এই অ্যারাকোনয়েড গ্র্যানুলেশনসগুলো।
তা এবার আমরা শিখব বর্ডার্স। আমার ইন্টারনাল সারফেসও শেষ, এক্সটার্নাল সারফেসও শেষ, এবার শিখব বর্ডার। বর্ডার আছে কয়টা? 4টা বর্ডার। স্যাজাইটাল বা সুপেরিয়র বর্ডার, স্কোয়ামাসাল বা ইনফেরিয়র বর্ডার, তারপরে হচ্ছে যে আমার ফ্রন্টাল বর্ডার, পিছনে হচ্ছে যে অক্সিপিটাল বর্ডার। তো এবার হচ্ছে যে আমরা স্যাজাইটাল বর্ডারটা শিখব। স্যাজাইটাল বর্ডারটা হচ্ছে যে লংগেস্ট, থিকেস্ট, এই যে থিকেস্ট অ্যান্ড ডেন্টেটেড। আর এটা কি করে? আর্টিকুলেটস উইথ দ্য অপোজিট সাইডে প্যারাটাল বোন অ্যান্ড কি করে? স্যাজাইটাল সুচার ফরমেশন করে। স্যাজাইটাল সুচারটা কি টাইপের জয়েন্ট ফরমেশন করে? স্যারেট জয়েন্ট। কি টাইপ জয়েন্ট? স্যারেট জয়েন্ট। এবার হচ্ছে যে নিচে স্কোয়ামাসাল বা ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডারটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সাচ এস ফ্রম বিহাইন্ড টু ব্যাক, ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, এই যে এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। অ্যান্টেরিয়র পার্ট, অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে যে শর্ট, থিন অ্যান্ড ট্রাঙ্কেটেড। এটা হচ্ছে যে বেভেলড এক্সটার্নালি অ্যান্ড ওভারল্যাপড বাই দ্য টিপ অফ দ্য গ্রেটার উইং অফ স্ফাইনয়েড। আমরা যে পড়ছিলাম যে এটা স্ফাইনয়েডাল অ্যাঙ্গেল, তো এখানে কি হয়? গ্রেটার উইং অফ স্ফাইনয়েডের সাথে এটা ওভারল্যাপ করে। মানে এটা এইভাবে বলতে হবে যে লাইক বেভেলড এক্সটার্নালি অ্যান্ড ওভারল্যাপড বাই দ্য টিপ অফ দ্য গ্রেটার উইং অফ স্ফাইনয়েড। তারপর হচ্ছে যে এবার মিডল পার্টে আসি আমরা। এবার প্রথমে শিখছি যে কি অ্যান্টেরিয়র পার্ট। এবার যদি মিডল পার্টে আসি, এটা হচ্ছে যে আর্চড, আর হচ্ছে যে বেভেলড এক্সটার্নালি অ্যান্ড ওভারল্যাপ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এখানে হচ্ছে টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্ট লাগে। আর হচ্ছে যে পোস্টেরিয়র পার্টে কি হয়? এটা হচ্ছে যে শর্ট অ্যান্ড থিক, আর এটা হচ্ছে স্যারেটেড ফর আর্টিকুলেশন উইথ দ্য ম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এখানে ম্যাস্টয়েড পার্ট লাগে, এখানে আমার স্কোয়ামাস পার্ট লাগে, আর এখানে হচ্ছে যে গ্রেটার উইং অফ স্ফাইনয়েড লাগে, ঠিক আছে। অ্যাজ এ হোল এভাবেই বলা যায়। আর এবার যদি আসি ফ্রন্টাল বা অ্যান্টেরিয়র বর্ডারে, এটা হচ্ছে যে আমার ডিপলি স্যারেটেড, বেভেলড এক্সটার্নালি অ্যাবভ অ্যান্ড ইন্টারনালি বিলো, ঠিক আছে। আর হচ্ছে যে আর্টিকুলেশন কি কোন জায়গার সাথে আর্টিকুলেশন করে? এটা হচ্ছে যে যেহেতু আমার ফ্রন্টাল বর্ডার, সেহেতু এটা ফ্রন্টাল বোনের সাথে আর্টিকুলেশন করবে। হাফ অফ দ্য করোনাল সুচার ফরমেশন করবে। একটা প্যারাটাল বোন যদি, এই যে এটা হচ্ছে যে আমার ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোনের সাথে একটা প্যারাটাল বোন যখন লাগবে, তখন এখানে কি ফরমেশন হবে? আমরা জানি যে ফ্রন্টাল বোন প্যারাটাল বোনের সাথে লেগে হচ্ছে করোনাল সুচার ফরমেশন করে, কিন্তু যখন দুইটা না লেগে একটা লাগে, তখন এখানে ফরমেশন হবে হাফ অফ দ্য করোনাল সুচার। তো ফ্রন্টাল বর্ডার কি করে? যে আর্টিকুলেশন হয়ে এটা হাফ অফ দ্য করোনাল সুচার ফরমেশন করে। আর অক্সিপিটাল বর্ডার যেটা পিছনে, ওটা হচ্ছে যে ডিপলি ডেন্টেটেড, আর আর্টিকুলেট করা হচ্ছে যে পিছনে আমার অক্সিপিটাল বোনের সাথে। অক্সিপিটাল বোনের সাথে বেসিক্যালি আর্টিকুলেট করে ল্যামডয়েড সুচার গঠন করে, কিন্তু যেহেতু এটা একটা প্যারাইটাল বোন, দুইটা না, সেহেতু এটা করবে কি হাফ অফ দ্য ল্যামডয়েড সুচার ফরমেশন করবে। সামনে ফ্রন্টাল বোনের সাথে ফরমেশন করবে হাফ অফ দ্য করোনাল সুচার, এখানে হচ্ছে যে হাফ অফ দ্য ল্যামডয়েড সুচার। আর নিচে কি ছিল আমাদের? পেট্রাস পার্ট, না সরি, নিচে ছিল এখানে মাস্টয়েড পার্ট, এখানে ছিল স্কোয়ামাস পার্ট, এখানে ছিল গ্রেটার উইং অফ স্ফাইনয়েড, আর ওপরে ছিল কি স্যাজাইটাল সুচার ফরমেশন করে, যেটা ছিল স্যারেট জয়েন্ট, মানে স্যারেট টাইপ জয়েন্ট। এবার আমরা শিখবো অ্যাঙ্গেল। আমাদের বর্ডার গেল, এক্সটার্নাল ইন্টারনাল সারফেস গেল, এবার শিখবো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল আছে 4টা। একটা হচ্ছে যে ফ্রন্টাল বা অ্যান্টেরো সুপেরিয়র অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে যে, আচ্ছা ফ্রন্টাল অ্যাঙ্গেলটা শিখে আগে। তো এটা হচ্ছে যে অলমোস্ট রাইট অ্যাঙ্গেল বলে। রাইট অ্যাঙ্গেল কেন বলে? যে প্রায় এটা দেখতে 90 ডিগ্রির মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের এটা ফর্মড হয় অ্যান্টেরিয়র আর সুপেরিয়র বর্ডারের, এই যে অ্যান্টেরিয়র বর্ডার আর সুপেরিয়র বর্ডার মিট করে। আর এটাকে বলা হয় ব্রেগমা। এটার একটা নাম আছে ব্রেগমা। ব্রেগমা কেন বলা হয়? এখানে সেজাইটাল সুচার আর যে করোনাল সুচারটা, এই দুইটার সুচারের মিটিং পয়েন্ট। তো এই মিটিং পয়েন্ট হওয়ার কারণে এই জায়গাটার নাম হয়েছে ব্রেগমা। তো আর হচ্ছে যে বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে যে মার্ক করে কি সাইট অফ দ্য অ্যান্টেরিয়র ফন্টানালি ইন দ্য নিউনেটাল স্কাল। ফন্টানালি আছে বেসিক্যালি 6টা, আমরা শিখবো একটু পর যে 6টা কোথায় থাকে। একটা হচ্ছে যে অ্যান্টেরিয়রে, একটা পোস্টেরিয়রে, আর 2 পেয়ার করে থাকে হচ্ছে যে একটা আমার স্ফাইনয়েড পোর্শনে, একটা মাস্টয়েড পোর্শনে। এটাতে একটা সিঙ্গেল প্যারাইটাল বোন, অপর পাশের প্যারাইটাল বোনও আছে 2টা। তো এখানে 2টা, ওইদিকে 2টা, আর এখানে একটা, এখানে একটা, টোটাল হচ্ছে আমার 6টা, ঠিক আছে। আমরা ফ্রন্টাল অ্যাঙ্গেল কিন্তু পড়ে ফেলছি। ফ্রন্টাল অ্যাঙ্গেল পড়ার পর এবার আমরা শিখবো স্ফেনোয়েডাল অ্যাঙ্গেল। তো স্ফেনোয়েডাল অ্যাঙ্গেলটা বেসিক্যালি কি? স্ফেনোয়েডাল অ্যাঙ্গেলটা ইট লাইজ বিটুইন দ্য ফ্রন্টাল অ্যান্ড গ্রেটার উইং অফ স্ফেনোয়েড, আর এটা হচ্ছে যে করেসপন্ড টু এ বনি পয়েন্ট টেরিয়ন। তো এই টেরিয়নটা কি? এবার আমরা শিখবো টেরিয়ন সম্পর্কে। এটা ছিল আমার স্ফেনোয়েডাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা হচ্ছে যে ফ্রন্টাল বোন আর গ্রেটার উইং অফ স্ফেনোয়েডের মাঝামাঝি থাকে।
আর হচ্ছে যেটা বনি পয়েন্ট অফ ট্যারিয়ন। এবার ট্যারিয়নটা আমরা শিখবো যে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ইন্টারনাল সারফেসটা হচ্ছে যে মার্কড বাই এ ডিপ গ্রুভ অর ক্যানেল দ্যাট ইজ ক্যারিজ দ্য ফ্রন্টাল ব্রাঞ্চেস অফ দ্য মিডল মেনিনজিয়াল ভেসেলস, আমরা প্রথমেই পড়ছিলাম। এবার শিখবো আমরা ট্যারিয়নের ব্যাপারটা। ট্যারিয়ন হচ্ছে যে 4টা বোনসের মিটিং পয়েন্ট। কী কী বোনস? একটা হচ্ছে যে সামনে থেকে ফ্রন্টাল বোন, আরেকটা তো প্যারাটাল ইট সেলফ, একটা হচ্ছে স্ফাইনয়েডের গ্রেটার উইং অফ স্ফাইনয়েড, আরেকটা হচ্ছে যে এই যে নিচে থেকে আসতেছে কী বোনসটা? টেম্পোরাল বোন, ঠিক আছে। আর এটা হচ্ছে যে কি করে, মার্ক করে যে সাইড অফ দ্য স্ফাইনোইডাল ফন্টানালি ইন দ্য এমব্রায়োনিক স্কাল। এবার এই টেরিয়নের ইম্পর্টেন্স আছে কিছু। টেরিয়নের ইম্পর্টেন্স হচ্ছে যে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া অফ দ্য ব্রেন। এখানে মানে এই ব্রোকাস মোটর স্পিচ এরিয়াটা কি? এটা হচ্ছে যে স্পিচ প্রোডাকশন করে আর আর্টিকুলেশন করে। আর এটা কই পাওয়া যায়? এটা হচ্ছে যে ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস অফ দ্য ফ্রন্টাল বোনে পাওয়া যায়। আর এখানে কি এটা হচ্ছে যে ব্রডম্যানস এরিয়াস 44 অ্যান্ড 45 অফ দ্য ডমিনেন্ট হেমিস্ফিয়ারের মানে ওই পোর্শনটাতে হচ্ছে যে ব্রোকাস মোটর স্পিচ এরিয়াটা থাকে। তারপর হচ্ছে যে ইনসুলা। এবার ইনসুলা জিনিসটা কি? এই ইট প্লেজ এ ক্রুশাল রোল ইন ভ্যারিয়াস ফাংশন। কী টাইপের ফাংশন? সেন্সরি প্রসেসিং, ইমোশনাল রেগুলেশন, অটোনমিক কন্ট্রোল, কগনিটিভ ফাংশন। এগুলো হচ্ছে যে মানে ইনসুলা রোল প্লে করে এই ফাংশনগুলো করাতে। আরেকটা হচ্ছে যে কি স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার ডিভাইডিং ইন্টু 3 রামি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি। ঠিক আছে, তো টেরিয়নের 4টা ইম্পর্টেন্স আমরা কি শিখলাম? ব্রোকাস মোটর স্পিচ এরিয়া অফ দ্য ব্রেইন, ইনসুলা, স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার ডিভাইডিং ইন্টু 3 রামি, and then the last one is anterior division of the middle meningeal artery. তো এবার শিখলাম আমরা প্রথমে কি অ্যাঙ্গেল শিখলাম? ফ্রন্টাল অ্যাঙ্গেল। তারপর শিখলাম স্ফাইনোইডাল অ্যাঙ্গেল। এবার আমরা শিখব অক্সিপিটাল অ্যাঙ্গেল বা পোস্টেরো সুপেরিয়র অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেল কি হয়? এটা হচ্ছে যে একটা রাউন্ডেড অ্যাঙ্গেল অ্যাট দ্য ল্যামডা। এই ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে যে একটা মিটিং পয়েন্ট অফ এই যে স্যাজাইটাল সুচার আর ল্যামডয়েড সুচার। এই যে পিছনের বর্ডারটা অক্সিপিটাল বর্ডারটা হচ্ছে যে অক্সিপিটাল বোনের সাথে লেগে ল্যামডয়েড সুচার ফরমেশন করে। তো ল্যামডয়েড সুচার যখন ফরমেশন করে, আমার যে স্যাজাইটাল সুচারটা আছে এই জায়গাতে এসে ল্যামডয়েড সুচারের সাথে যে মিট করে, এই পয়েন্টটার নাম হচ্ছে আমার ল্যামডা। তো ল্যামডা জিনিসটা কি হলো? যে দ্য মিটিং পয়েন্ট অফ দ্য স্যাজাইটাল অ্যান্ড ল্যামডয়েড সুচার। এটা কি মার্ক করে? পোস্টেরিয়র ফন্টানালি ইন দ্য নিউনেটাল স্কাল। আর এবার আসবো আমরা মাস্টয়েড অ্যাঙ্গেলে। মাস্টয়েড অ্যাঙ্গেলে কি? এটা হচ্ছে যে একটা ব্লান্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, which articulates with the occipital bone and the mastoid portion of the temporal bone at the asterion. তো আমরা চারটা শিখছে। এখানে ছিল আমাদের ব্রিগমা, এখানে ছিল ল্যামডা, এখানে ছিল টেরিয়ন, এখানে আছে অ্যাস্টেরিয়ন। একটা হচ্ছে যে টেরিয়ন, আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাস্টেরিয়ন। দুই জিনিস। তো এবার আমরা শিখব অ্যাস্টেরিয়নটা কী জিনিস। বেসিক্যালি অ্যাস্টেরিয়নটা হচ্ছে যে একটা মিটিং পয়েন্ট। কার মিটিং পয়েন্ট? 3টা বোনসের মিটিং পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে যে প্যারাটাল ইট সেলফ, তারপর হচ্ছে যে পিছন থেকে হচ্ছে যে আমাদের অক্সিপিটাল বোন, আর একটা হচ্ছে যে ম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোন। তাহলে কি হলো? প্যারাইটাল, অক্সিপিটাল আর হচ্ছে যে ম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোন। এবার অ্যাটাচমেন্ট অফ দ্য মাসেল অফ দ্য প্যারাটাল বোন, অনলি ওয়ান মাসেল। প্যারাটাল বোনে একটা মাসেলের অ্যাটাচমেন্ট হয়। এটা কি? এটা হচ্ছে যে টেম্পোরালিস, ঠিক আছে। এবার আর্টিকুলেশনস অফ প্যারাটাল বোনের সাথে আর্টিকুলেশন মানে কি হয় আমরা শিখব, কোথা দিয়ে কি আর্টিকুলেশন করে। সুপেরিয়র বর্ডারটা হচ্ছে আর্টিকুলেট করে অপোজিট সাইডের প্যারাটাল বোনের সাথে, ঠিক আছে। অপোজিট সাইডের প্যারাটাল বোনের সাথে আর্টিকুলেট করে কি সুচার ফরমেশন করে? এটা হচ্ছে যে স্যাজাইটাল সুচার, আমরা আগেই পড়ছি। তারপরে এই যে অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে যে ফ্রন্টাল বোনের সাথে আর্টিকুলেট করে করোনাল সুচার ফরমেশন করে। তারপরে হচ্ছে যে আমার অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল, এই জায়গাটা অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল কার সাথে আর্টিকুলেট করে? গ্রেটার উইং অফ স্ফাইনোয়েড। তারপরে হচ্ছে যে ইনফেরিয়র বর্ডার আর্টিকুলেট উইথ দ্য গ্রেটার উইং অফ স্ফাইনোয়েড। সামনের দিকে স্কোয়ামাস পার্ট হচ্ছে আর্টিকুলেট করে যে মাঝখানের পার্টটা হচ্ছে যে আর্টিকুলেট করে টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্টের সাথে। আর লাস্টের যে পোর্শনটা পোস্টেরিয়র সাইডে, এটা হচ্ছে যে ম্যাস্টয়েড পোর্শন অফ টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে। তো এবার আসি যে প্যারাটাল বোনের অসিফিকেশনের ব্যাপারটা কি? এবার হচ্ছে যে 2টা অসিফিকেশন সেন্টার আছে,
ঠিক আছে, প্রাইমারি সেন্টার, এটার কোনো সেকেন্ডারি সেন্টার নেই। এই প্রাইমারি সেন্টারগুলো এটা হচ্ছে যে এইজ অফ অ্যাপিয়ারেন্স অফ সেন্টার্স অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্ট। এবার আমরা শিখবো দুইটা সেন্টার অ্যাপিয়ারেন্স করে কখন, মানে যদি বলতে চাই যে লাইক দ্য টু সেন্টার্স অ্যাপিয়ার ইন ডেন্স মেমব্রেনাস মেসেনকাইম নিয়ার দ্য টিউবারোসিটি, ওয়ান অ্যাবভ আদার অ্যাট দ্য 7th উইক ইন ইউটেরো, মানে হচ্ছে যে ইউটেরাসের 7th উইকের সময় এই দুইটা সেন্টার হচ্ছে যে অ্যাপিয়ার করে। তো এবার যে এটার হচ্ছে যে কি, এটার অসিফিকেশনটা হচ্ছে যে ইন্ট্রা মেমব্রেনাস। তো এই জিনিসটা হচ্ছে যে মেমব্রেনাস মেসেনকাইম ব্যাপারটা কী ছিল, যে মেমব্রেনাস মেসেনকাইম হচ্ছে যে এই রিজিয়নে এটা হচ্ছে যে একটা পার্ট অফ প্রিমিটিভ কানেকটিভ টিস্যু, ঠিক আছে, যেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েটস ইন্টু অস্টিওব্লাস্টস হুইচ লে ডাউন বোন ম্যাট্রিক্স টু ফর্ম দ্য প্যারাটাল বোন। আর এই প্রসেসটা যে অকার হয় এটা হচ্ছে যে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনের মাধ্যমে এই প্রসেসটা হয়। দিস প্রসেস অকার্স ভায়া ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন which means the bone forms directly from mesenchymal tissue without a cartilage precursor। তো মানে এই ব্যাপারটার জন্যই বেসিক্যালি এই জিনিসটাকে বলে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন আর কি। তো আর হচ্ছে যে কি, এবার আমরা শিখবো ফন্টানালির ব্যাপার। আমরা যতক্ষণ ফন্টানালি করতেছিলাম, ফন্টানালিটা কি? ফন্টানালিটা হচ্ছে যে বেসিক্যালি আনওসিফাইড মেমব্রেনাস পার্ট ইন দ্য ফিটাল স্কাল। আর ফন্টানালি কয়টা থাকে? 6টা, 2টা মিডিয়ান আর হচ্ছে যে 2টা ল্যাটারাল পেয়ার্স। মিডিয়ান কোনগুলা? মিডিয়ান হচ্ছে যে অ্যান্টেরিয়র ফন্টানালি, পোস্টেরিয়র ফন্টানালি। আর ল্যাটারাল পেয়ার হচ্ছে যে এই যে এখান দিয়ে স্ফেনয়েড এক পেয়ার আর ম্যাস্টয়েড এক পেয়ার। এই যে স্ফেনয়েডাল ম্যাস্টয়েড, মানে একটা প্যারেটালে 2টা আর একটা প্যারেটালে 2টা, ইন টোটাল হচ্ছে 6টা। এবার আমরা সবগুলা এজ এ হোল শিখি। অ্যান্টেরিয়র ফন্টানালি হচ্ছে যে এটা সবচেয়ে বড় ফন্টানালি, লার্জেস্ট। ইট ইজ সিচুয়েটেড এট দ্য জাংশন অফ দ্য স্যাজিটাল অ্যান্ড করোনাল সুচার, হেঞ্চ রম্বয়েড। তারপর হচ্ছে যে অ্যান্টেরিয়র ফন্টানালি ইজ ইউজফুল ক্লিনিক্যালি। এক্সামিনেশন অফ অ্যান ইনফ্যান্ট ইনক্লুডস পালপেটিং ইট। ক্লিনিক্যালি ইট ইজ নট পালপেবল আফটার দি এজ অফ 18 months। তো এই পালপেটিং বা কি যেন একটা বলে ফেললাম, এটা আসলে কি? সো এই পালপেটিংয়ের বিষয়টা হচ্ছে যে পালপেশন বলে ব্যাপারটাকে। প্রসেসটা হচ্ছে পালপেটিং। পালপেশনটা হচ্ছে যে একটা মেডিকেল প্রসিজার দ্যাট ইনভলভস ফিলিং দ্য বডি উইথ দ্য হ্যান্ডস টু চেক ফর অ্যাবনর্মালিটিস। মানে এটা হচ্ছে যে একটা ফিজিক্যাল এক্সামের কমন পার্ট। মানে হচ্ছে যে আমি হাত দিয়ে ফিল করব কোনো অ্যাবনর্মালিটিস আমি পাই কিনা, এটা একটা মেডিকেল প্রসিজার। তো পোস্টনেটাল গ্রোথ, সরি এটা আরেকটা টপিক, পোস্টনেটাল গ্রোথে আমরা আসবো একটু পর। তো পালপেটিংয়ের ব্যাপারটা আসলে বুঝছি যে আমার অ্যান্টেরিয়র ফন্টানালিতে এখানে হচ্ছে যে এটা পালপেবল হয়, মানে পালপেটিং করে এটা ইনফ্যান্টের এক্সামিন করার সময়। এবার পোস্টেরিয়র ফন্টানালিতে আমরা যাই। পোস্টেরিয়র ফন্টানালিটা হচ্ছে যে কোথায় এটা থাকে? ইট লাইজ অ্যাট দ্য জাংশন অফ দ্য স্যাজিটাল অ্যান্ড ল্যামডয়েড সুচার। স্যাজিটাল সুচার আর ল্যামডয়েড সুচারে জাংশনের এখানে থাকে পোস্টেরিয়র ফন্টানালি। আচ্ছা, যে এটা ক্লোজ হয় কখন? ফার্স্ট ইয়ারের শেষ হওয়ার সময়, মানে একটা শিশুর প্রথম বছর যখন শেষ হয় তো তখন এটা হচ্ছে যে আমাদের ক্লোজ হয়। এবার হচ্ছে যে আমরা কি শিখলাম? অ্যান্টেরিয়র ফন্টানালি শিখলাম, পোস্টেরিয়র ফন্টানালি শিখলাম। এবার হচ্ছে যে স্ফেনয়েডাল মাস্টয়েডাল ফন্টানালি ব্যাপারে জানবো। এটা হচ্ছে যে লাইক স্মল অ্যান্ড ইরেগুলার, আর হচ্ছে যে স্ফেনয়েডাল আর মাস্টয়েড অ্যাঙ্গেলের মধ্যে থাকে প্যারাটাল বোনসে রেসপেক্টিভলি। এবার আমরা শিখবো ক্লোজার অফ ফন্টানালি। এগুলো কখন ক্লোজ হয়ে যাবে? প্যারাটাল বোনের 4টা পজিশনে থাকে আমার 4টা ফন্টানালি। এই যে এক্সটার্নালি না দেখে আমি ইন্টারনালি দেখাই। একটা হচ্ছে যে অ্যান্টেরিয়র ফন্টানালি, পোস্টেরিয়র ফন্টানালি, এখানে হচ্ছে যে আমার ম্যাস্টয়েড, এখানে হচ্ছে স্ফেনয়েড। আচ্ছা এক্সটার্নালি দেখাই। তো এখানে হচ্ছে যে কখন কোনটা বন্ধ হয়ে যাবে? এই যে এখানে হচ্ছে যে 18 মাসে বন্ধ হবে অ্যান্টেরিয়র ফন্টানালি। পোস্টেরিয়র ফন্টানালি হচ্ছে যে 2 থেকে 3 মাসে। সামনে এদিক দিয়ে হচ্ছে যে স্ফেনয়েডাল, যেটা স্ফেনয়েডাল ফন্টানালি, এটাও 2 থেকে 3 মাস। আর এখানে হচ্ছে যে ম্যাস্টয়েড ফন্টানালি 12 মাসে। তাহলে এটা অ্যাজ এ হোল কীভাবে মনে রাখতে পারি? অ্যান্টেরিয়র ম্যাস্টয়েড 18 12, এই যে তারপর হচ্ছে যে পোস্টেরিয়র স্ফেনয়েড 2 3 2 3, এই দুটোটা 2 3 2 3। আর এখানে হচ্ছে যে অ্যান্টেরিয়র 18, আর এখানে হচ্ছে যে আমাদের কি ম্যাস্টয়েড ফন্টানালি 12 মান্থ। তখন হচ্ছে যে এটা ক্লোজার হয়ে যাবে বা বন্ধ হবে ওই সময়। এবার ফন্টানালির ইম্পর্টেন্স আমরা শিখব। অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স অফ ফন্টানালি। অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে the head to deform during its passage through birth canal and helps in parturition. পার্চুরেশনটা কি? এটা হচ্ছে যে প্রসেস অফ গিভিং বার্থ। আমাদের যে ফন্টানালিতে থাকে এটা হচ্ছে যে
হেডকে ডিফর্ম করতে সহায়তা করে। প্যাসেজ থ্রু বার্থ ক্যানেল, আমরা যখন একটা বেবির বার্থ হয়, সে যখন ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে বের হয়, মাথাটা যখন বের হয়, তো তখন এই ফন্টানালির কারণে আমাদের এই জায়গাটা যে সুচারগুলো থাকে এগুলো হচ্ছে যে একটার উপর দিয়ে আরেকটা এভাবে ওভারল্যাপ করা যায়। তো ওভারল্যাপ হলে হয় কি, আমার মাথার যেই কি বলে এরিয়াটা, স্কালের যে এরিয়াটা, ওটা হচ্ছে যে আমার একটু কমে। তো এরিয়াটা যখন আমার একটু কমে তখন হচ্ছে যে আমার এই মাথাটা, তো বেসিক্যালি ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে আগে বের করা হয় একটা বেবির। তো মাথাটা যখন আমার এরিয়া যখন একটু কমায় দিবে, তো তখন পেশেন্টের জন্য ব্যাপারটা একটু ইজি হবে আর কি। তো এটা একটা অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স, দ্য হেড টু ডিফর্ম ডিউরিং ইটস প্যাসেজ থ্রু দ্য বার্থ ক্যানেল অ্যান্ড হেল্পস ইন পার্চুরেশন। আর হচ্ছে যে পোস্টন্যাটাল গ্রোথ। পোস্টন্যাটাল গ্রোথটা কি? এটা হচ্ছে যে একটা প্রসেস অফ গ্রোথ দ্যাট হ্যাপেন্স আফটার বার্থ, মানে জন্মের পর যেই গ্রোথের প্রসেসটা, ওটা হচ্ছে পোস্টন্যাটাল গ্রোথ। এগুলো হচ্ছে যে আমার অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স। তারপর হচ্ছে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, অ্যান্টেরিয়র ফন্টানালি কি করে? enables the obstetrician to determine the orientation of the fetal head. কখন? by vaginal examination during labor, মানে যখন গর্ভাবস্থায় থাকে একটা পেশেন্ট, একটা মহিলা মানুষ, অ্যাট দ্যাট টাইম যারা ধাত্রী বা অবস্টেট্রিশিয়ান, মানে কি বলে হসপিটালে যে নার্স বা আয়া টাইপের মানুষজন থাকে, তারা যখন ডিটারমাইন করতে যায় ফিটাল হেডটা বা বাচ্চার মাথাটা এক্সামাইন করার সময়, তো তখন এই অ্যান্টেরিয়র ফন্টানালি এটা হচ্ছে যে মানে সহায়তা করে। অ্যান্টেরিয়র ফন্টানালি এনাবলস দ্য অবস্টেট্রিশিয়ান টু ডিটারমাইন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ফিটাল হেড, মাথার পজিশন বোঝার জন্য। ঠিক আছে? কখন? বাই ভ্যাজাইনাল এক্সামিনেশন ডিউরিং লেবার। তারপরে 2 নম্বর পয়েন্ট আমরা জানতে পারি, লাইক অ্যান্টেরিয়র ফন্টানালি পারমিটস অ্যাক্সেস টু অ্যাসেস ডিহাইড্রেশন অ্যান্ড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার। তো এটা হচ্ছে যে কী করে? অ্যাক্সেস করতে সহায়তা করে। কোন জিনিসটা? ডিহাইড্রেশন অথবা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আছে কি না আমার ব্রেনের মধ্যে। ডিহাইড্রেশন কি? পানি শূন্যতা। আর হচ্ছে যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কি? মানে বেড়ে গেছে, ভিতরে অনেক প্রেশার আছে, পানি আছে, লাইক দ্যাট। তো সানকেন ফন্টানালি যেটা, ওটা হচ্ছে যে ইন্ডিকেট করে ডিহাইড্রেশন। আর হোয়ার এজ এ টেন্স অর বালজিং ইন্ডিকেটস রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তো সানকেন জিনিসটা কি? যখন এটা দেবে থাকবে, ঠিক আছে, এই যে দেবে আছে সাচেস, তো তখন হচ্ছে যে এটা ডিহাইড্রেশনকে ইন্ডিকেট করবে। আর যখন এটা একটু উঁচু হয়ে থাকবে, বালজিং বা উঁচু, টেন্স বালজিং ইন্ডিকেটস হচ্ছে যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আছে ভিতরে, তখন এটা বোঝা যাবে এরকম। আর লিগাল ইম্পর্টেন্স আছে একটা। লিগাল ইম্পর্টেন্সটা কি? এটা হচ্ছে যে হেল্প করে টু ডিটারমাইন দ্য এজ অফ এ বডি অ্যাবাভ অর বিলো 2 years ফ্রম দ্য স্কাল অফ দ্য ডেড বডি। মানে একটা ডেড বডির স্কালের বয়স কি 2 বছরের বেশি না কম, ওইটা ডিটারমাইন করতে এটা হেল্প করে। এটা হচ্ছে বেসিক্যালি আমার লিগাল ইম্পর্টেন্স। তাহলে ইম্পর্টেন্সগুলো অ্যাজ এ হোল কী ছিল? অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স ছিল 2টা। একটা কি? দ্য হেড টু ডিফর্ম ডিউরিং ইটস প্যাসেজ থ্রু দ্য বার্থ ক্যানেল অ্যান্ড হেল্পস ইন পার্চুরেশন। আরেকটা হচ্ছে যে পোস্টন্যাটাল গ্রোথ। এবার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ছিল 2টা। এগুলো কি? অ্যান্টেরিয়র ফন্টানালি enables the obstetrician to determine the orientation of the fetal head by vaginal examination during labor. আর 2 নাম্বারটা কি ছিল? anterior fontanelle permits access to assess dehydration and intracranial pressure. A sunken fontanelle indicates dehydration, whereas a tense or bulging indicates raised intracranial pressure. আর legal importanceটা কি? এটা হচ্ছে যে help to determine the age of a baby above or below 2 years from the skull of the dead body. তো বেসিক্যালি এটাই ছিল আমাদের আজকের প্যারাটাল বোন ওভারঅল যা জানা যায়। এটাই, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আসলে আপনাদের নোটিফিকেশন যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।